ঘাটে একটা অবাক করা জিনিস দেখলাম। এই যে ট্রলির মাধ্যমে সাধারণ মানুষের মালামাল সদরঘাটের গেট থেকে লঞ্চে পৌঁছে দেওয়া হচ্ছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রাজীব হাসান দায়িত্ব নেওয়ার পরে এই ব্যবস্থা নিয়েছেন তারেক রহমানের বাংলাদেশে সাধারণ মানুষের সেবার জন্য। এই যে ভিন্নধর্মী একটা ব্যবস্থা, যেটা আমরা যারা বরিশালের মানুষ কখনোই আমি এটা দেখি নাই। এখন সাধারণ মানুষের মালামাল ট্রলির মাধ্যমে আর কি লঞ্চে পৌঁছে দেওয়া হচ্ছে। রাজীব হাসান মাননীয় প্রতিমন্ত্রী, বরিশাল ৪ আসন হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত এমপি, উনি হচ্ছেন আজকে এই সদরঘাটে সাধারণ মানুষের যাতায়াতের ব্যবস্থার খোঁজখবর নিতে, কোনো যাতে দুর্ভোগ না হয় সেজন্য সদরঘাটে আসবেন। এবং এই যে সাধারণ মানুষের সেবার জন্য এই যে একদম উঠিয়ে দিচ্ছে এক কথায় মালামাল, এটা রাজীব হাসান ভাই উনি নিজেই পদক্ষেপটা নিচ্ছেন। সাধারণ মানুষ বিশেষ করে বরিশালবাসীর সেবা নিশ্চিত করার জন্য তিনি এই ব্যবস্থা করেছেন ইতিমধ্যেই। এবং প্রায় অনেকগুলো ট্রলি থাকে যাতে সাধারণ মানুষের মালামালগুলো নিশ্চিন্তে কষ্ট ছাড়া নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে। এই যে লঞ্চে উঠে দিচ্ছে, আরও মানুষ আসছে কারো ভ্যানের মাধ্যমে যখন বেশি মালামাল হয় অতিরিক্ত। এইভাবেই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিসভার যারা দায়িত্বে আছে তারা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষের সেবা নিশ্চিত করতেছে। এই যে একটা মা মেবি মালামাল নিয়ে যাচ্ছিল, সেটা ট্রলিতে করে এই যে এগিয়ে দিচ্ছে। এইভাবে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত, এক কথায় বিশেষ করে মন্ত্রিসভার দায়িত্বে যারা আছে আমাদের রাজীব হাসান ভাই সহ, তারা খুব সিরিয়াসলি কষ্ট করে এই কাজগুলো করতেছেন। সবাই দোয়া করবেন যাতে সাধারণ মানুষের সেবায় আরও বেশি তারা নিজেদেরকে নিয়োজিত করতে পারে। আল্লাহ হাফেজ।